বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। আমাদের আদি পিতা হযরত আদম শতরুল্লাহকে আল্লাহ পাক ফতুর রূপে সৃজন করে তিনার নূর থেকে ফুৎকারে আত্মা দেওয়ার পর তিনি তিনার বাক শক্তি উপলব্ধি করতে পেরে তিনি সর্বপ্রথম বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। যে নবীর নবুয়তে আমরা মানব জন্ম পেয়েছি, ধর্ম পেয়েছি, ধর্মীয় গ্রন্থ আল কোরআন পেয়েছি, তিনি হলেন সকল নবীর নবী, সকল সৃষ্টির নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নামে কাশ দরুদ আমরা সম্মিলিতভাবে একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি আমাদের আদি পিতার অবতার ঘটেছে আমির নামের আব্রুর উপর। তিনি আমাদের জন্য যে ফরজ কলেমা জারি করেছেন, আমরা আবার একবার সবাই মিলে সেই ফরজ কালেমা পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম ও শফিউল্লাহ। উপস্থিত জালসার বায়ো বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আজকের জালসার আয়োজন বিষয়বস্তু হলেন আমাদের সেই মহামানব হযরত আদম শফিউল্লাহর অবতার আমির নামের আব্রুর উপর যে ছিল, তিনি সশরীরে পৃথিবী ত্যাগ করেছিলেন আজকের এই দিনে। যে আমরা হয়তো অনেকে বা অনেক মানুষই আজ 25-30 বছর যাবৎ ওনার গুণগান শুনেছি বা পড়েছি বা অনেক কিছু মন্তব্যতেও এনেছি। সেটা হলো যে উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। যে আজকে এই দিনে কেন সেই আকাশের বা আবহাওয়ার এই দুর্ব্যবস্থা? কারণ এটা হবারই ছিল, এটা হবারই ছিল। উনি বলেছিলেন, আমি যেদিন পৃথিবী ত্যাগ করব সেই দিন পৃথিবী অন্ধকার থাকবে। আর সেই ঘটনাই ঘটেছিল। যেদিন উনি পৃথিবী ছেড়ে গিয়েছিলেন সেই দিন আমি সেই সুদূর নেত্রকোনা থেকে আসতে পারি নাই, ওনার দাফনে শরিক হইতে পারি নাই। কেন পারি নাই? সেই ওনার কথা বাস্তবায়ন হয়েছিল। আমি ঘর থেকে বাহির হইতে পারি নাই। সেই ভোর 5টা থেকে দিনের 1টা পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম যে আমার প্রাণপ্রিয় মুর্শিদ পৃথিবী ত্যাগ করেছেন, আমি ওনার দাফনে শরিক হব। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগ আমাকে দেয় নাই। কেন দেয় নাই? সেটা আমার মুর্শিদেরই বাণী ছিল যে আমি যেদিন চলে যাব সেদিন পৃথিবী অন্ধকার থাকবে। আজকেও সেই ওই দিন। তাই আজকেও সেই সকাল থেকে সেই পৃথিবী অন্ধকারময়, সূর্যের আলো কেউ দেখতে পেয়েছেন? বলতে পারেন কেউ আজকে সূর্যের আলো দেখতে পেয়েছেন? কারণ এই দিনেই যে সূরজবাতি লক্ষ কোটি গ্রহ নক্ষত্র চন্দ্রকে আড়াল করে দিয়ে একাই পৃথিবীকে আলো করতেন, তিনি এই দিনে চলে গিয়েছেন। কাজেই এই জন্যই আজকে সেই অন্ধকার বা প্রাকৃতিক দুর্যোগও বলা যায়। আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে আমরা যারা ওনার অনুসারী বা ধর্মীয় হেদায়েতি সন্তান, আমরা যেন কখনোই এই বিষয়ে কোনো মন্তব্য না করি যে আজকে আমার মুর্শিদের উফাত দিবস। কিন্তু কেন আজকে সকাল থেকে আমরা সূর্য দেখতে পাই নাই, বা এই বৃষ্টির ভিতরে আমাদের কাদার ভিতরে হাঁটতে হচ্ছে, ঘুরতে হচ্ছে? কারণ সেটা ওনার ন্যায়ের বিধান ছিল, সেটা উনি নিজে প্রকাশ করে গিয়েছেন। কাজেই আমরা এখানে মন্তব্য করা মানে আমাদের জন্য
বিপাকে পড়া। আমি যাহা বুঝি বা আমার জ্ঞানে যতটুক পেয়ে থাকি, তা এখানে আজকে যদিও আমাদের সেই হৃদয় বিতরক একটা দিবস, তারপরেও এখানে আমাদের সেই দিকে লক্ষ্য রাখা যাবে না। কারণ মুর্শিদ যে বিষয়, এখানে অনেকে আমার ভাইগনা বা আমার ভাইয়েরা বলেছেন যে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে আমাদের মুর্শিদ সর্বদাই কথা বলতেন বা বক্তব্য দিতেন। আমাদেরও সেই ন্যায়ের ভিতরে কথা বলতে হবে বা বক্তব্য দিতে হবে বিশ্ববাসীর উদ্দেশ্যে। মুর্শিদ আদম নূর পৃথিবী ত্যাগ করেছেন, কিন্তু তিনি যে বীজ রোপণ করে গিয়েছেন সেই বীজ তো পৃথিবী ত্যাগ করেন নাই, করেছে কি? তাইলে সেই বীজ থেকে উৎপন্ন হবে সেই পৃথিবী বিস্তারের জন্য আমরা যদি ইচ্ছা করি, আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। আর পৃথিবীর আনাসে কানাসে সেই মুর্শিদ আদম নূরের বাণী, আল কোরআনের ন্যায়ের বাণী, বিশ্বনবীর সেই তরিকতি পথের উপর যে কোরআনিক হেদায়েতের জীবন ব্যবস্থা মুর্শিদ আদম নূর বাস্তবায়ন করে গিয়েছেন, আমরা সেটার পূর্ণ প্রসার করতে পারি। আমরা সেটার পূর্ণ প্রসার করতে পারি। যেমন আগের বক্তারা অনেক কিছুই বলে গিয়েছেন, আমরা জাতে জীব বনি আদম কোরআন সাক্ষ্য দিয়েছি। কি বলেছে? জীব শ্রেষ্ঠ মানব, জীব শ্রেষ্ঠ মানব। তাহলে সমস্ত জীব জাতির উপরে আমাদেরকে প্রাধান্যতা দেওয়া হয়েছে, সমস্ত জীব জাতির উপর আমাদেরকে প্রাধান্যতা দেওয়া হয়েছে। যে জীব থেকে নিজেকে পবিত্র করার জন্য যে আল কোরআনিক সংবিধান, সেটা বিশ্বনবী কোরআন রেখে গিয়েছিলেন। তিনি কোরআন রেখে যাওয়ার মালিক ছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন করার মালিকানা তিনার উপর ন্যস্ত ছিল না। সেটার বাস্তবায়ন করার মালিকানা তিনার উপর ন্যস্ত ছিল না। সেই অনাদিকাল পর মুর্শিদ আদম নূর তিনি সেই কোরআনিক জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করেছেন। আচ্ছা, কোরআনে এক জায়গায় বলা আছে যে ইয়াজুজ মাজুজ সেই মহা পাহাড়ের ভিতর আটকা। এই কথার ব্যাখ্যাটুক কি ছিল? 1500 বৎসরের মধ্যে কেউ সেই ব্যাখ্যা দিতে পারে নাই। সাহাবি বলেন, সাহাবি আজমাইন বলেন, তাবে তাবিন বলেন। যখন মুত্থাঙ্কিনদের জামানা আসলো, তখন আইসা হাজির হইল পীর সাহেব, দরবেশ সাহেব, মনি সাহেব, ঋষি সাহেব, না অন্য কিছু আসছে। কিন্তু কোরআন বলেছিল হুদাল্লিল মুত্তাকিন হও। কোরআন বলেছিল হুদাল্লিল মুত্তাকিন হও। সূরা ফাতিহা তো কোরআন থেকে উদা হয়ে যায় নাই, গিয়েছে কি? তাহলে সেই কথাও তত্ত্ব রয়ে গেছে। যে বড় বড় পীর সাহেব আসছে, সুফি সাহেব আসছে, সাধক সাহেব আসছে, কুতুবে রব্বানি আসছে, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন কেউ হয় নাই, বা এখান থেকে কোনো বর্ণনাও দিতে পারে নাই। সেই 1500-1400 বছর পর আইসা এই অজপাড়া গাঁওয়ের সেই পুতাজিয়ার এই বিলপাড়ের খমির পুত্র মুর্শিদ আমির আলী আদম নূর, এখন উনি সেই আদম নূর বাংলাতে বলার পরে আমরা এখন আদম নূর বলি। কিন্তু উনি যখন ওনার আল্লাহকে জয় করেছিলেন, রবকে জয় করেছিলেন, তখন উনি বলেছিলেন আমি নূরে বেলায়েত কথা বলছি, আমি নূরে বেলায়েত কথা বলছি। তারপরে উনি আসলেন সেই আদম নূরে। যখন ওনার উপর সেই আদমের অবতার হলো, তখন আসলেন সেই আদম নূরের প্রকাশ। যে কথা বলতেছিলাম যে ইয়াজুজ মাজুজ সেই পাহাড়ের ভিতরে আটকা। সেই পাহাড়টা কোন জায়গায় অবস্থিত? ইয়াজুজ মাজুজ যে পাহাড়ের ভিতর বন্দি আছে, সেই পাহাড়টা কোন জায়গায় অবস্থিত? কোরআনের পাখি জন্ম নিছে বাংলাদেশে, কোরআনের তফসিরকারক জন্ম নিছে, কোরআনের সমস্ত ব্যাখ্যা অনুবাদ সব কিছুই প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু এই ইয়াজুজ মাজুজ কোথায় আটকা আছে, এটার ব্যাখ্যা কারো কাছে ছিল না। একমাত্র মুর্শিদ আদম নূর যিনি আল কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করেছেন, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। ইয়াজুজ মাজুজ কারা?
আরেকটি কথার প্রকাশ আছে, খালে দরজাল আসবে। কিন্তু ইদানিং ইউটিউবে দেখা যাচ্ছে বিকট চেহারার বা বিভিন্ন শরীরের ভিতর অনেক কিছু রূপরেখার আকার সুরতে বলা হচ্ছে নিচে এই খালে দরজাল। কিন্তু মুর্শিদ আদম নূর, যিনি কোরআনের সত্যকে বাস্তবায়নকারী, তিনি বলেছেন আরো 1000 বছর আগে থেকে খালে দরজালের যুগ চলছে। খালে দরজাল অন্য কোনো রূপে আসবে না। এই মানবের ভিতরে কালে দরজালি একটা চরিত্র আছে, সেইটা প্রকাশ হবে। আজকে তাই হচ্ছে না ভিন্ন কিছু। ইসলামের গ্রন্থ একটা আল কোরআন। ইসলামের যদি নবী বলা হয় একজন, আল্লাহ একজন। বিশ্ব নবী যে সেই সালাতের পথ দিয়ে গেছেন, নামাজি ধরেন তারা সালাত বলতেছে নামাজ, যদি এটাই হয় তাহলেও তো কেউরে 3 ওয়াক্ত দেয় নাই, কেউরে 2 ওয়াক্ত দেয় নাই, সবাইকে তো 5 ওয়াক্ত দিছে সুন্নত ফরজ। আজকে কেন আলেমদের ভিতরে 100-র উপরে দল? এ আলেম কয় আমি বড়, সে আলেম কয় আমি বড়, এই পীরের তরিকের সাথে ওই পীরের তরিক মিল নাই। এটি বলার কারণ হচ্ছে আজকে আমাদের এই জনসভায় কিছু নতুন লোক আসছেন, তারা বিভিন্ন পীরের তরিক, বিভিন্ন আলেমদের ওয়াজ মুসিবত শুনছেন। এটি দেখানো হচ্ছে যাতে নিজেরা সচেতন হতে পারেন যে বিষয়টা কোথায়। গ্রন্থ একটা, আল্লাহ একজন, নবী একজন। তাহলে নামাজ এই সুন্নত ফরজ একইভাবে সবাই পড়তেছি, কিন্তু বনাবনি নাই কেন? তাহলে বিশ্বনবী যে ডাক দিয়েছিলেন যে সমস্ত মানব জাতি ইসলামের ছায়ার নিচে আসো, তাহলে এই কি ইসলামের ছায়া? আজকে ভাইয়ে ভাইয়ে কোনাকুনি, একই ধর্মের মানুষ এক ভাই আর এক ভাইরে খুন করতেছে সেই ধর্মবিদ্যা নিয়ে। এটাই খালে দরজালি প্রথা, আর কিছু নয়। আর এই খালে দরজালি প্রথাকে দূর করার জন্য, সেই আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ করার জন্য, বিশ্বনবীর সেই আল কোরআনিক জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য মুর্শিদ আদম নূর 7 বৎসর বয়স থেকে তিনি শুধু একটাই জপনা ছিল, তিনি গল্প, তিনার জীবনের ইতিহাস অনেকটাই আমাদের সাথে শেয়ার করেছিলেন। 7 বৎসর বয়স থেকে তিনি নামাজ পড়তেন, সত্য বলতেন, আর তিনার মনের ভাষণাই ছিল আল্লাহ কি জিনিস আমি দেখব। কিন্তু এই পৃথিবীর এই জামানার বড় বড় আলেমরা বলে আল্লাহ নবীরে জানা বোঝার কিছু নাই, নামাজ পড়ো, নবী মাপসাপ করে নিয়ে যাবে। কিন্তু কোরআন তো এই স্বীকৃতি কখনো দেয় নাই। প্রতিটা মানুষ তার কর্মফল ভোগ করবে। বাস্তব চোখে দেখতেও পারেন, বুঝতেও পারেন। আপনি আজকে একটা মার্ডার করেন, জেল আমি খাটবো না, ফাঁসি আমার হবে না, আপনার হবে। আমি যদি করি আমার হবে, আপনি যদি করেন আপনার হবে। তে পৃথিবীর আইন যদি এরকম হয়, তে স্রষ্টার আইনটা যেখানে নাকি বলা হচ্ছে মনোরম থেকে আরো মনোরমকারী একটা জান্নাত আমাদের জন্য আছে। তাহলে সকালে ফজরের নামাজের পরে কর্মক্ষেত্রে যায়া অনর্গল মিথ্যা বলবো, হারাম উপার্জন করব, আর জোহরের সময় নামাজ আদায় করব, কইরা কান্নাকাটি করবো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ নিষেধ করে নাই, কোরআন দেখায় নাই। মিথ্যাবাদীর জবান অপবিত্র। যে মিথ্যাবাদীর জবান অপবিত্র, সে যতই কোরআন পড়ুক, মুর্শিদ আদম নূর বলেছে তার কোরআন পড়া সে মিথ্যাই হবে, তোমরা যতই শোনো কোনো কাজে আসবে না। তোমরা যতই শোনো, যদি কোনো মানব সে তার চরিত্রগুণ মাকরুতে শামিল থাকে আর সে পূর্ণ কোরআন তফসির করে, তোমরা যারা শুনবে তারা সেই মাকরুতেই শামিল হবে, একটু করে অদ্দল হবে না। আমাকে যেদিন হেদায়েত দিয়েছিল সেদিন বলেছিল, বাবা আমার কাছে আসো আর না আসো, আমি যা দিয়েছি তোমাকে, তুমি 1 মাস পরীক্ষা করো, দেখো তোমার ভিতরে কে বাস করে। পীর সাহেব, দরবেশ সাহেব কলব দেখায় যে তারা নিজেরাই কলবের কোনো হদিস পায় নাই। আর আমি মুর্শিদ বেলায়েত আজকে তোমাকে সেই কলবের সন্ধান দিয়ে দিলাম, তুমি 1 মাস পালন করো, তুমি দেখতে পাবে, তুমি বুঝতে পারবে তোমার এখানে একজন বাস করে। আমি ঠিক 17 দিন পরে আমি আমার ধর্মীয় জনম দেখেছিলাম।
উনি যে বলেছিল যে এইমাত্র তোমাকে কেবল শিশুরূপে কোরআনের হকের দরিয়ায় নিক্ষেপ করলাম, তুমি এখন মাসুম বাচ্চা, আর তোমার এই মাসুম বাচ্চার ভরণ পোষণ খানা খাদ্য হইল সেই আবাদত বন্দিগি, অন্য কিছু নয়, সেই আবাদত বন্দিগি। তো এইভাবে সেই ধর্মগুণ উনি সেই পবিত্র গুণ দিয়েছেন কিভাবে? উনি পবিত্র, তাই আমাকে পবিত্র করতে পারছে। উনি পবিত্র, তাই আমাকে পবিত্র করতে পারছে। আমি ছিলাম জংলা মানুষ, জাতে জীব বনি আদম, মানুষ জন্মগত অপবিত্র, না হলে কোরআন এই সাক্ষ্য দিত না যে জাতে জীব বনি আদম। জীব মানে অপবিত্র, মানব জন্মগত অপবিত্র, আর সেই অপবিত্রকে পবিত্র করার জন্যই আল্লাহ পাক সেই বিশ্বনবীর মাধ্যমে, আমার মুর্শিদ বলেছেন যে বিশ্বনবী আমার মা, বিশ্বনবী আমার বাপ। আমরা নবীর গীবত নিন্দা করি না, কিন্তু নবীর সত্যতা প্রকাশ করি। আর এক শ্রেণীর আলেম বা পীর আসে, তাদের আঘাত লাগে, তারা মনে করে আমরা নবীর বিরোধিতা করি। শুনে রাখেন বিশ্বের মানব জাতি, যদি নবীকে সম্মান করে, যদি নবীকে কেউ ভালোবাসে, সেটা আদম নূরের সন্তানেরা, কারণ তিনি পৃথিবীর মহামানব, আর তিনি তিনার সন্তানদেরকে এমন শিক্ষাই দিয়েছেন, তারা কাউকেই অপমানজনক কথা বলে না। যদি আপনি আপনার নিজের কারণে অপমান বোধ করতে পারেন, কারণ আপনি মিথ্যা রূপে যদি সত্য হিসাবে দাবি করে দাঁড়ায় কথা বলতে থাকেন, আর যদি তার সামনে মূল সত্য প্রকাশ হয়, তাহলে আপনি এমনিতেই দোষী সাব্যস্ত। তাহলে আপনি এমনিতেই দোষী সাব্যস্ত, আপনার উপরে আঘাত আসে, আর তখনই বলেন মুর্শিদ আদম নূর গীবত নিন্দা করে, মুর্শিদ আদম নূরের সন্তানরা গীবত নিন্দা করে। কারণ মুর্শিদ আদম নূরের সন্তানরা গীবত নিন্দা করতে পারে না, কারণ তারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, কোরআনের সাথে ওয়াদা করেছে, বিশ্ব নবীর সাথে ওয়াদা করেছে, তার নিজের সাথে ওয়াদা করেছে, কখনোই তারা গীবত নিন্দা করবে না। কারণ মুর্শিদ আদম নূর তাদেরকে ভালো করে বুঝিয়েছে, সূরা হুজরাতের আয়াতে গীবতকারীরে কি বর্ণনা দেওয়া আছে, তারা ভুল করতে পারে না। আর যদি মুর্শিদ আদম নূরের কোনো সন্তান মহাসত্য জানার পরেও সে গীবত নিন্দায় যায়, ভুল করে, যে সে তার নিজের ক্ষতি করে, অপরের ক্ষতি করে না, তার নিজের ক্ষতি করে। কারণ সে তো ওয়াদা করেছে, আমি কখনো মিথ্যা বলবো না, আমার এই দৃষ্টিশক্তি দিয়া কারো দিকে কোনো জোরে তাকাবো না, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এমন কিছু আহরণ করব না যেটা আমার জন্য সেই কোরআনিক জীবন ব্যবস্থায় অবৈধ হয়। ওয়াদা ভঙ্গকারীরে আল্লাহ পাক ভালোবাসে না। তাই যেটা বলতেছিলাম, যে এই যে ইয়াজুজ মাজুজ, এরা অন্য কোথাও যে কোরআন যে বর্ণনা দিয়েছে যে পাহাড়ের ভিতরে আটকা, সেই প্রাচীর দেখা যাচ্ছে না, এমনই এক বেড়াজাল তৈরি হয়েছে যে হয়তো আজকের আবহাওয়াও ভালো না, আর আমরাও সেই আমাদের জালসার যে পরিবেশ, সেই পরিবেশে বসতে পারি না, এতে বক্তব্য বেশিক্ষণ করাও যাবে না। মনে ইচ্ছা থাকলেও বা মালিক বলতে দিলেও আজকে সেই সময় পাওয়া যাবে না। তে অতীতেও প্রকাশ আছে সব কিছুই, কিন্তু সেটার বাস্তবায়ন ছিল না। আর মুর্শিদ আদম নূর তিনি এই পৃথিবীতে আসার পরে, তিনি তিনার সেই রবকে জয় করার পরে তিনি প্রকাশ দিয়েছেন যে আমি মুর্শিদ বেলায়েত কথা বলছি। যখন আদম নূর অবতার হইল ওনার উপর, তখন বলল যে আমি আদম নূর কথা বলছি। তোমরা পৃথিবীর মানব জাতি জেনে রাখো, একমাত্র পথ, যদি মানব জীবন রক্ষা করতে চাও তাহলে আমার কাছে আসতে হবে। কোনো পীর অলি আলেম মনি ঋষি দরবেশ সন্ন্যাসী কারো কাছে মানব জীবন রক্ষার পথ নাই। যেমন জান্নাতের কথা বলা হচ্ছে, যদি কোনো মানুষ জান্নাতের লোভে নামাজ পড়েতে, সেই নামাজের জন্যই সে জাহান্নামে যাবে, একটু রদবদল হবে না।
এখানে জান্নাতের লোভে নামাজ করতে বলা হয় নাই, কোরআন কোথাও এই কথা বলে নাই, কোরআন কোথাও এই কথা বলে নাই। কিন্তু বলা হচ্ছে তুমি তোমার রবের ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো। এখানে আমার ভিতরে যে রব আছে, আমরা যাকে আত্মা বইলা জানি বা রুহু বইলা জানি, তাকে সেই কোরআনের ভাষায়, আরবি ভাষায় রব বলা হচ্ছে। যে সেই রবের ইবাদত করতে বলছে, রবকে রাজি খুশি করতে বলছে। কেন? কথাগুলা প্রকাশ আছে, নবীকে চিনতে হবে, দিনকে চিনতে হবে, রবকে চিনতে হবে। আর এক শ্রেণীর আলেম বলতেছে, এখানে আবার আমার বড় ভাই কিন্তু একজন মস্ত বড় আলেম, ওনারা কিন্তু বলতেছি না, তাই এক শ্রেণীর আলেম বলে রব মানে আল্লাহ, নবী মানে মুহাম্মদ, দিন মানে ইসলাম। যদি দিন ইসলাম হয়, দিন মানে আলো, এটা আমরা সবাই জানি, দিন মানে আলো। তো এই যে একটা দিন গেল আজকে, এই দিনটা কি সেই দিন? না, এই দিনটা তো সেই আল্লাহ পাকের যেদিন পৃথিবীর সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই এই দিন অতিবাহিত হচ্ছে। তো এই দিনের ভিতরে যদি আরেকটা দিন হয়, যে সেই দিনটার রূপরেখা কি বা কোন ধরনের হবে? দিন ইসলাম, দিন মানে আলো, আমাদেরকে বোঝানো হচ্ছে, এতকাল বোঝায় আসছে, কিন্তু এখন আর পারবে না। কারণ মুর্শিদ আদম নূর সমস্ত গুমর একদিন বলছিলেন উনি বাৎসরিক মাহফিলে, যে তোমরা বিশ্বের মানব জাতি শুনে রাখো, যদি আমাকে না মানো আমি ইসলামকে উলঙ্গ করব, তখন তোমরা কোথায় যাবে? তার সন্তানেরাও কম বেশি তিনার কাছ থেকে অনেক কিছুই জেনেছে, বুঝেছে, শিখেছে, এমনকি অনেক কিছু গঠাইতেও পারে। কিন্তু এই গঠাইতে গিয়ে অনেক সন্তানেরা এমন কিছু গঠাইতে যাচ্ছে যাতে নিজের জন্য অন্ধকার নেমে আসছে, বুঝতেও পারতেছে না। অনেক সন্তানেরা এমন কিছুই করতেছে নিজের জন্য অন্ধকার নেমে আসছে, বুঝতেও পারতেছে না। কারণ দর্শনের দরজা খুলে দিয়েছে, আর কিছু কিছু জ্ঞান আহরণ করেছে ওনারা, যে ইচ্ছা করলে আমি, আমার রফিক ভাই, আমার আজকের ইতিহাস উনি কালকে দেখতে পারবে। এরকম একটা পলিসি মুর্শিদ আদম নূরের হাকিকতি শিক্ষায় প্রকাশ আছে। তোমরা কোথায় যাবে? মুর্শিদ আদম নূর পৃথিবী ত্যাগ করছে, কিন্তু তার প্রশাসন, তার আইন পৃথিবী ত্যাগ করে নাই। কোনো না কোনো সন্তান অবশ্যই 16 আনার মধ্যে 4 আনা হলেও ধরে রাখবে। উনি বলেছেন যে আমার একটা একদিনের সন্তান, আর তোমরা 5000 আলেম একদিকে, ওর সাথে তর্কেও কোলায় উঠতে পারবে না, জ্ঞানেও কোলায় উঠতে পারবে না। আসলে পারতেই আসে না। কিন্তু আমরা নিজেরাই অনেকেই অনেক দিকে ছুটাছুটি করতেছি, যে যাই হোক আমি তাদের কথা কিছু বলবো না। তা আমরা আজকে যে দিনটা পেয়েছি বা যে আশা আকাঙ্ক্ষা মনে ছিল, কারণ এটা হবার ছিলই, কারণ মুর্শিদ নিজেই বলছিলেন যে অন্ধকার থাকবে। তো সেই দিনটা আমরা আজকে পালন করার জন্য আমরা সেই দিন অন্ধকারই পাইছি, সূর্যের আলো দেখতে পাই নাই। কিন্তু আমাদের মনে কষ্ট নেওয়া যাবে না, কারণ যে আলো এই পৃথিবীতে প্রকাশ হয়েছিল, যে আব্রুর উপর, সেই আব্রু পৃথিবী ত্যাগ করছেন। তো কাজেই অন্ধকার নামবে, এটা ওনারই বাকশক্তিতে প্রকাশ ছিল। আমাদের দুঃখ করার কিছু নেই, আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা যেমন উনি বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে বলতেন, আমরাও যেন সব মিলিতভাবে ভাই বোন সবাই যেন আমরা সেই চেষ্টায় রাখি। মুর্শিদ পৃথিবীতে নাই, কিন্তু মুর্শিদের সেই নূরের উজ্জ্বলতা, সেই কথার উজ্জ্বলতা, সেই বাকশক্তির উজ্জ্বলতা, সেই দৃষ্টিগুণের উজ্জ্বলতা যেন আমরা সর্বদাই এই পৃথিবীর মানব জাতির উদ্দেশ্যে বক্তব্যর ভিতরে প্রকাশ করতে পারি। তবেই যদি মুর্শিদ আমির নামের সেই গুণগান প্রকাশ পায়, আর মানব জাতি জানবে যে বিশ্বনবী চলে গিয়েছিলেন, তার ধর্মের হক তাবে তাবিন পর্যন্ত ছিল, তারপরে আর ছিল না। কারণ ওই যে জিনের বাদশারা এসে হাজির হয়ে গেছে, যে সূরা নাস বলা আছে মানবরূপী জিন শয়তান থেকে তোমরা দূরে থাকো, তারা এসে হাজির হয়েছে, শেষ।
তারা এসে হাজির পরেই আজকে ইসলামের মানুষ গোটা বিশ্বের মাঝে সন্ত্রাসী নামে আখ্যায়িত হচ্ছে। কেন? বিষয়টা কি? ইসলাম না শান্তি? বিশ্বনবী বলেন নাই, আর আলেমরা ব্যাখ্যা করেও বলে ইসলাম শান্তি। তাহলে কেন আজকে গোটা বিশ্বের মধ্যে ইসলামের মানুষকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়? আসেন গোটা বিশ্বের মানব জাতিকে বলছি, মুর্শিদ আদম নূরের হেদায়েতি জীবন ব্যবস্থা গ্রহণ করে দেখেন, আপনার ভিতরে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা কিছুই থাকবে না, যদি নিজেকে সেইভাবে শুধরায়া নিতে পারেন। যদি নিজেকে সেইভাবে শুধরায় নিতে পারেন, ইহা চরম সত্য। যারা সেই প্রকৃত ইসলাম, আল কোরআনের জীবন ব্যবস্থা, বিশ্বনবীর তরিকতি পথ, মুর্শিদ আদম নূরের সেই বাস্তবায়ন, আল কোরআনিক জীবন ব্যবস্থা গ্রহণ করেন, আপনার কারো সাথে গালমন্দ করতে ইচ্ছা হবে না। কেন হবে না? সেটা আপনার অন্তরই আপনাকে বলে দিবে। কারণ মানব, এই যে মানব বলা হচ্ছে, এই মানব নামের যে সে গুণ, কি গুণ আছে, সেই গুণের ভিতরে নিজেকে প্রবেশ করাইতে হলে সেই হেদায়েতি জীবন গ্রহণ করতে হবে। কারণ নিজের থেকে ওয়াদা করব যে আমি আজকে থেকে, হেদায়েত জিনিসটা কি? কোনো মন্ত্র না, কোনো অজুপা না, কোনো মারফতের আবাদত না, এটাই হেদায়েত। আমি আজকে থেকে জীবের বশবর্তী হব না, জীবের কোনো কাজ করব না। আমার কান দিয়া কারো গাল মন্দ শুনে আমি তার দিকে সেই ক্রোধের বশবর্তী হইয়া, রাগান্বিত হয়ে তার দিকে দৌড় দিব না। এটার নামই হেদায়েত। তারপরে আসেন তবাতে নাসুয়ার গোসল। এই যে না আমার ভাই বই রয়েছে, উনি একদিন ওয়াজ করছেন, তবাতে নাসুয়া একজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তির নাম নাসুয়া। সেটা আল্লাহ পাক কেন কোরআনে উঠাইছেন? যদি তবা করো সেই নাসুয়ার মতো করো। কারণ নাসুয়া চুরি করতে গিয়া রাজার মেয়ের হার চুরি করছিল, আর সেদিন সে বলছিল জুরাত করে আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ, আমি সারা জীবন চুরি করে রিজিক জুড়াইছি, তুমি ধরা খাওয়াও নাই, আজকে যদি তুমি আমারে রক্ষা করো, আমার জীবনে আর চুরি করব না। আর আলেম সাহেব ওয়াজ করে বলছিলেন, এই তো উনি হেনি বসা, যেটা পাখি হাতটা ঠুটে করে নিয়ে রাজার কাছারিতে, রাজা বৈশা ছিল, তার সামনে ফেলাই দিছে, পাখি নিয়ে ওকার হাতটা উইরা যাক। নাসুয়া তো বাচ্চে, তারপরে থেকে নাসুয়া আর চুরি করে নাই। আর আমাদেরকে এই আলেম সমাজ শিক্ষা দিচ্ছে, আল কোরআনের সেই পবিত্র সূরা কেরাত ব্যবহার করে সালাম ফিরায় বলবো তবাস্তাগফিরুল্লাহ, তবাস্তাগফিরুল্লাহ, মানে যা করছি ভুল করছি কিনা। তো কোরআনে বলা আছে কিছু? কোরআনে না বলা আছে? কোরআনকে না বলা আছে যে এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই? তাহলে কেমন বেড়াজাল? ওই যে আজুজ মাজুজ যে নামটা করা হচ্ছে, এইখানে তারা আটকা আছে। তা আমি আর বক্তব্য বাড়াইতে যাচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। যেন আমার ভাই বেড়াদার রয়েছে, বড় ভাই রয়েছে, এই বড় ভাই রয়েছে, এই বড় ভাই রয়েছে, সবাই কিছু কিছু বলবে। এতে আমার কথা এইটুকুই যে যারা নিজেকে বাঁচাইতে চান, একমাত্র পথ আছে সেই আল কোরআনিক জীবন ব্যবস্থা। মুর্শিদ আজম নূর ইহাও বলেছে দুইটা পথ আছে, আল কোরআনিক জীবন ব্যবস্থার দুইটা পথ আছে। তুমি নিজে থেকে গ্রহণ করতে পারো। যদি 1 মাসের ভিতর তোমার আত্মার পরিচয় না ঘটে, তুমি কোনো কিছু না দেখতে পাও, তাহলে আমার কাছে আসতে হবে। কার কাছে? মুর্শিদ আদম নূরের কাছে। তুমি নিজে থেকে হেদায়েত গ্রহণ করতে পারো। যদি তোমার রব তোমাকে কবুল করে, তে 1 মাসের ভিতরেই তুমি দেখতে পাবে। আর যদি না দেখতে পাও, তাহলে তোমার বুঝতে হবে তোমার রব তোমার সেই হেদায়েত গ্রহণ করে নাই, তাহলে আমার কাছে আসতে হবে। আর গোটা বিশ্বে কারো কাছে গেলে সেই জিনিস কেউ দিতে পারবে না। তে আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহ আবি হামদি, সুবহানাল্লাহ আলিউল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।